শ্রমিকদের পাওনা বেতন ভাতা দিয়েই বেক্সিমকোর কারখানা বন্ধ করা হবে বলে জানিয়েছেন শ্রম উপদেষ্টা। তিনি বলেন, যেসব শ্রমিক বেকার হবে তাদের অন্য প্রতিষ্ঠানে চাকরির ক্ষেত্রেও সহায়তা করা হবে। সচিবালয় উপদেষ্টা কমিটির বৈঠক শেষে তিনি এ কথা জানান। সভায় বেক্সিমকোর শ্রমিকদের আন্দোলন, ভাঙচুর ও হামলার ঘটনা নিয়ে আলোচনা হয়। শ্রম উপদেষ্টা একে শ্রমিকদের ব্যবহার করে অসন্তোষ সৃষ্টির চেষ্টা হিসেবে দেখছেন। বলছেন এর পেছনে অন্য কিছু আছে। উপদেষ্টা বলছেন, প্রায় 26,000 কোটি টাকার ঋণ আছে বেক্সিমকোর। এর বিপরীতে তাদের সম্পদের পরিমাণ 7,000 কোটি টাকার মতো। এর থেকে পাওনা বেতন ভাতা দেয়া সম্ভব, কিন্তু বেক্সিমকোর দায়িত্বরতরা সহযোগিতা করছে না। আমার পাশে আছেন, আপনারা সবাই ওনাকে চেনেন। ব্যাংকিং ফ্যাসিলিটি দেওয়া হচ্ছে না, এলসি খুলে দেওয়া হচ্ছে না। তো যে প্রতিষ্ঠানের 7,500 কোটি টাকার চলতি সম্পদ থাকে তার এলসিও লাগে না, তার ব্যাংকিং ফ্যাসিলিটিরও কোনো প্রয়োজন হওয়ার কথা না। একটা প্রতিষ্ঠানে যদি 7,500 কোটি টাকার চলতি সম্পদ থাকে, তার 60 কোটি টাকা বেতন দেওয়া তো একটা সেকেন্ডের ব্যাপার। সব পাওনা দানা ক্ষতিপূরণ দিয়ে এটা বন্ধ করে দেওয়া। এখন এদেরকে নিলম্বিত করা হবে, তাদেরও লুক আফটার করার জন্য বিজিএমইএ, ভিডা অনেককে অ্যাবজর্ব করা যাবে, বিকজ দে ট্রেইনড। দাঁড়াও, এখন তো জীবাণুদের থেকে বাঁচালে সারাদিনকে বাঁচাবে ডেটল। বাঁচাবে ডেটল, জীবাণুর বিরুদ্ধে 12 ঘন্টার সুরক্ষা বলয়। সুরক্ষার বিশ্বাস থাকুক দিনভর।